এই মানুষটাকে ভালো করে দেখো, এক সময় তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বডি বিল্ডার, আর আজ নিজের পায়ে ঠিক মতন হাঁটতেও পারেন না। একই মানুষ, কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা জীবন। এটা কি শুধু সাকসেস স্টোরি, নাকি এর ভেতরে লুকিয়ে আছে একটা ওয়ার্নিং? রনি কোলেম্যান 1964 সালে আমেরিকার লুইজিয়ানায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি অ্যাথলেটিক ছিলেন, স্কুলে ফুটবল খেলতেন, আর 13 থেকে 14 বছর বয়স থেকেই ওয়েট ট্রেনিং শুরু করেছিলেন। তখনই তার শরীর দেখে বোঝা যাচ্ছিল তার শরীর সাধারণ না। কলেজে তিনি বিএসসি অ্যাকাউন্টিং কমপ্লিট করেন, কিন্তু ডিগ্রি থাকলেও তিনি চাকরি পাননি। কার পার্কিং পরিষ্কার, পিৎজা ডেলিভারি, অনেক সময় তিনি ফ্রি পিৎজা খেয়েই দিন কাটিয়ে দিত। আর এইভাবেই শুরু হয়েছিল তার স্ট্রাগল। 1989 সালে তিনি পুলিশ অফিসারের চাকরি পান। দিনে দিনে ডিউটি করতেন এবং রাত্রিরে শোয়ার সময় তিনি সবসময় একটা জিনিসই ভাবতেন, যে নিজেকে কিভাবে প্রমাণ করবেন। এরপরে আসে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। তিনি যোগ দেন মেট্রোফ্লেক্স জিমে। সেখানের জিমের ওনার ব্রায়ান ডবসন রনি কোলেম্যানকে একটা অফার দেন। তিনি বলেন, তুমি যদি কম্পিটিশনে নামো, আমি তোমাকে ফ্রিতে ট্রেনিং দেবো। এই একটাই সিদ্ধান্ত তার জীবন পুরো বদলে দেয়। 1990 সাল রনি প্রথম বডি বিল্ডিং কম্পিটিশনে অংশগ্রহণ নেন, টেক্সাস স্টেট চ্যাম্পিয়নশিপ, এবং এই কম্পিটিশনে তিনি প্রথম হয়ে যান এবং একই বছর তিনি প্রো কার্ড অর্জন করেন। এরপরে শুরু হয় আসল জার্নি। দিনে পুলিশের জব, রাতে বডি বিল্ডিং। এইভাবে বছরের পর বছর তিনি তার নিজের বডি বিল্ড করতে থাকেন। 1992 সালে তিনি প্রথমবার মিস্টার অলিম্পিয়া স্টেজে ওঠেন, কিন্তু কোনো র্যাঙ্ক পাননি। 1994 সালের অলিম্পিয়াতে তিনি 15 প্লেস পেয়েছিলেন। বারবার ফেলিয়ার, বারবার ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিন্তু একটা জিনিস তিনি কখনো করেননি, কুইট। তার ট্রেনিং ছিল এক্সট্রিম লেভেলের। 700 থেকে 800 পাউন্ড স্কোয়াটস, 800 পাউন্ড ডেডলিফট, 1000 কেজির কাছাকাছি লেগ প্রেস। এই লেভেলের স্ট্রেংথ সাধারণ মানুষের যেটা কল্পনার বাইরে। তার মুখে একটা কথাই শোনা যেত, ইয়া বডি লাইট ওয়েট বেবি। তিনি জিমে শুধু শরীর বানাচ্ছিলেন না, তিনি নিজের লিমিট ভেঙে ফেলছিলেন। তারপরে আসে 1998 সাল। এই বছরটাই তার লাইফ চেঞ্জ করে দেয়। তিনি ফ্লেক্স হুইলারকে হারিয়ে প্রথমবার মিস্টার অলিম্পিয়া জেতেন এবং এখান থেকেই শুরু হয় ডমিনেশন। 1998 থেকে 2005 টানা 8 বার মিস্টার অলিম্পিয়া। তিনি হয়ে ওঠেন দ্য কিং। কিন্তু তার আসল সিক্রেট ছিল তার মাইন্ডসেট। যখন তিনি 800 পাউন্ড লিফট করতেন, তিনি আগে থেকেই নিজের মাইন্ডকে প্রোগ্রাম করতেন, এটা হালকা, এটা আমি পারবো, এটা আমার কাছে কিছুই না। এই বিশ্বাসই তাকে আনবিটেবল বানিয়েছিল। কিন্তু এই সাকসেসের পেছনে ছিল ভয়ঙ্কর একটা স্যাক্রিফাইস। 8 থেকে 9 বছর, না কোনো পার্টি, না কোনো ওয়েডিং, না কোনো সোশ্যাল লাইফ, শুধু ট্রেনিং। দিনে 2 বার, বছরে 365 দিন। ধীরে ধীরে তার শরীর ওয়ার্নিং দিতে শুরু করে, ব্যাক পেন, ইনজুরি, ডিস্ক প্রবলেম। কিন্তু এইগুলো তিনি ইগনোর করেন, কারণ তার কাছে পেন মানে ছিল উইকনেস লিভ ইন দ্য বডি। এরপর শুরু হয় একের পর এক সার্জারি, ব্যাক সার্জারি, নেক সার্জারি, হিপ রিপ্লেসমেন্ট, এবং তার স্পাইনে বসানো হয় রড, স্ক্রু অ্যান্ড কেজেস। ডাক্তার তাকে বলে স্টপ লিফটিং, কিন্তু তিনি থামেননি। এই ডিসিশনটাই তার জীবনের সবচেয়ে বড় টার্নিং মিস্টেক হয়ে যায়। বাট এই সময় তার বডি আর নিতে পারেনি। স্ক্রু লুজ হয়ে যায় এবং ড্যামেজ আরো বেড়ে যায়। আজ এই কিংবদন্তি মানুষটা নিজের পায়ে হাঁটতে পারে না, প্রতিটা মুভমেন্ট ব্যথায় ভরা, হুইল চেয়ারই তার রিয়েলিটি। তাহলে কি বডি বিল্ডিং ডেঞ্জারাস? না, বডি বিল্ডিং তোমাকে স্ট্রং করে, ডিসিপ্লিন শেখায়, কিন্তু এক্সট্রিম ইগো, ইনজুরিকে ইগনোর করা, লিমিট ছাড়িয়ে যাওয়া, এগুলো ডেঞ্জারাস। রনি কোলেম্যান আমাদের একটা জিনিস শিখিয়ে গেছেন, তুমি যদি সবকিছু দিয়ে দাও, তুমি হিস্ট্রি তৈরি করতে পারো, কিন্তু সেই হিস্ট্রি কখনো কখনো তোমার শরীরের সবচেয়ে বড় মূল্য নিয়ে নেয়। এখন প্রশ্ন তোমার জন্য, তুমি কি করতে? সাকসেসের জন্য কি তুমি সবকিছু রিস্ক নিতে, নাকি নিজের হেলথকে আগে রাখতে? কমেন্ট করে জানাও। আর এরকম বডি বিল্ডিং রিলেটেড কন্টেন্ট পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।